গ্লিমসে অফ লাইফ, আমার ক্যাপশনটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন। এটা হলো একটা সেই সূর্যের কিরণ যেটা জীবনকে অনেক দুঃখের মাঝে একটু প্রজ্বলিত করে। তো আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো আমার বহু বছর কাল আগের সমস্ত কিছু আনন্দঘন মুহূর্ত। তো গ্লিমসে অফ ফ্যামিলি মানে পরিবারের কিছু মুহূর্ত, যা এই ভিডিও দেখে আপনারা অনুমান করতে পারছেন যে কীভাবে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আনন্দ উৎসব পালন করি। তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ এত ভিডিওর মাঝখানে এগুলো যেন না হারিয়ে যায়। আর এটা বিয়ে বাড়ির একটা মুহূর্ত, যেখানে সবাই আমাদের এখানে ডান্স করছে বা নাচ করছে, যেটাই আপনারা বলুন না কেন। এবং আপনাদের বিয়ে বাড়িতেও নিশ্চয়ই এখন এগুলোর চল হয়েছে। আর এগুলোই তো মানুষের বেঁচে থাকবে, আর কি থাকবে বলুন তো। বেঁচে থাকা মানে জীবিত থাকা নয়, বেঁচে থাকা মানে আনন্দ করা, ছোটো ছোটো মুহূর্তগুলোকে একটু করে বেছে নেওয়া আর সেগুলোকে নিজেদের মতন করে সাজিয়ে নেওয়া। আমি সমস্ত কলাজগুলোকে অনেক দিন ধরে পাতার পর পাতা উল্টাচ্ছিলাম, তো ভাবলাম এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। কারণ কখন কোথায় হারিয়ে যাব আমরা তো আর কেউ জানি না, কোন দেশেতে চলে যাব হয়তো কেউ খুঁজে পাবে না। সেই কারণের জন্য এগুলোকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছিলাম। সাজিয়ে নিতে নিতে এই সমস্ত মুহূর্তগুলো বেরিয়ে গেল। আমি সেগুলো শেয়ার করতে চাইলাম আপনাদের সাথে। ফোন গ্যালারিতে শুধু বন্দি থাকলেই তো সম্পর্ক টিকে থাকে না, সম্পর্কগুলোকে বাঁচার জন্য সেগুলোর কাছে যেতে হয়। আমরা কাছে যাওয়ার ভয়ে অনেক সময় অনেক সম্পর্ক থেকে দূরে বেরিয়ে আসি। তো কাছে যাওয়া সম্পর্কগুলোকে আপনি যত কাছাকাছি দেখবেন ততই ভালো এবং উপভোগ করতে পারবেন। তাই আমরা ঠকে যাওয়ার ভয়ে পিছিয়ে আসলে আমরা কোনো সম্পর্ককেই ভালোভাবে উপভোগ করতে পারবো না। এটা তো আমার টিউশন স্টুডেন্টদের পড়ানোর জন্য, ওটা আমারই বান্ধবী, আমরা দুজনে একটা টাইমে পড়াতাম। তো সেই ওদের বাড়িতেই আমরা হ্যাপি টিচার্স ডে পালন করছিলাম। সেখানে আমাদের স্টুডেন্টরা কেক এনেছিল, সেগুলো সেলিব্রেশন করছিলাম। তো আজকাল এইসব জিনিস তো আর হয়ে ওঠে না। আগে যা করেছি সেগুলো একটু শেয়ার করে নিলাম। এই সমস্ত ভিডিওগুলো দেখছিলাম যে ডিলিট করে দেবো কি না, ডিলিট করতে আমার ভালো লাগছিল না, তাই আমি সমস্ত মুহূর্তগুলো শেয়ার করে নিলাম। কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই নস্টালজিক লাগছিল, অনেক দিনকার স্মৃতি এসব। এখন তো এসব করার আর সময় হয় না, সবাই যে যার মতো করে জীবনে ব্যস্ত, সবার সাথে সেরকম করে প্রতিদিন কথাও হয়ে ওঠে না। সেই কারণের জন্য আমি যে মুহূর্তগুলোকে এতদিন ধরে বেঁচে আসছি সেগুলো আমি কেন শুধু শুধু আমার ফোন গ্যালারি থেকে ডিলিট করব। মন থেকে কিন্তু ডিলিট করতে পারবো না, তাই আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। গ্লিমসে অফ হ্যাপি ফেস, এটা একটা ওই সময় যে সময়ে ওই হোলি খেলা চলছিল, আর হোলি খেলার পরে আমরা সবাই মিলে একটু ডান্স করছিলাম, নিজেরাই ডান্স করছিলাম, কিছু মনে করবেন না। গ্লিমসে অফ ফ্রেন্ডশিপ, কোনো একটা সরস্বতী পুজোর সময় আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়েছিলাম, সেটারই মুহূর্ত একটু শেয়ার করে নিলাম। দিয়ে আমরা গাছের তলায়, স্কুলে নিচে একটা গাছ ছিল, সেই গাছটার তলায় বসে বসে পুরনো দিনের সমস্ত কিছু কথা ভাবছিলাম আর একটুখানি নিজেদের মতন করে অ্যাক্ট করে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকাল সবাই আমরা ব্যস্ত বড়, কারোর কথা মনে থাকে না। আর স্লো মোশনে একটু হাঁটা দিয়ে দিল আমার বান্ধবীরা, এরা সব আমার বান্ধবী, দেখতে পাচ্ছেন কত বিউটিফুল। আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন না, সরি, ওরা সবাই এঙ্গেজড। যাই হোক, আপনাদের সাথে এগুলো আমি শেয়ার করতে চাইছিলাম, তাই শেয়ার করে নিলাম। খারাপ ভালো যাই হোক না কেন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা একে অপরকে অ্যাপ্রিসিয়েট না করলে আমরা জীবনে এগোবো কীভাবে? কারোর হয়তো প্রচুর ফলোয়ার্স আছে, আমাদের সেগুলো নেই, কিন্তু আমরা যদি প্রত্যেকের জীবন সম্পর্কে জানার উৎসাহ প্রকাশ না করি তাহলে আমরা একে অপরকে জানবো কীভাবে? আমরা শুধু সেলিব্রিটিদেরই জানবো, যারা বড় বড় সেলিব্রিটি তাদেরকেই জানবো, কিন্তু আমাদের প্রত্যেকের জীবন সম্বন্ধে, জীবনের যুদ্ধ সম্পর্কে একটু একটু করে জানা দরকার আছে। সবারই কাছ থেকে আমরা কিছু কিছু শিক্ষা নিতে পারবো। আমি যেমন ফ্রেন্ডশিপকে বা মানুষের সাথে পরিচিতিকে বেশি মূল্য দিই। আমার ভালো লাগে প্রত্যেক মানুষের সাথে মিশতে বা কথা বলতে এবং তাদের মূল্যবোধকে জানতে, তারা কীরকম জানতে। কিন্তু যারা ধরুন একটু অ্যাটিটিউড দেখায়, আমার তাদের পছন্দ হয় না, আমি তাদের সাথে মিশতে পারি না। ফন্ডনেস কেন লিখেছি গ্লিমসে অফ? কারণ ওর সাথে আমার ফন্ড মানে একটা স্নেহের সম্পর্ক, এই কারণের জন্য
এটা গ্লিমসে অফ ফার্নেস। বাকি এই বছরকার হ্যাপি হোলিতে, হ্যাঁ হোলি স্পেশালি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। খারাপ ভালো যাই হোক না কেন, আমার তো ভালো লেগেছে। আর আনন্দের সময় আপনি এটা দেখবেন না কার ফেসটা কীরকম, কি কেমন দেখতে, আপনি আপনার মতোই, আমি আমার মতোই। তাই আমরা মতোটা ছেড়ে অন্য কারোর মতো হতে পারবো না। সেই কারণের জন্য এগুলোকে আমরা কিছু মেটারি করি না। গ্লিমস অফ লাইফ, যখন আমাদের এখানে একটা কুকুর কাটানো হচ্ছিল, সেই মুহূর্তে সমস্ত কুকুরটাকে যখন মেরে দেওয়া হয়েছিল না, সেটার সময় আমরা এই ভিডিওটা শ্যুট করেছি। আর এই বাচ্চাটা তো খুবই কিউট, পৌশালী ওর নাম। ওরই কিছু ভিডিও তখন শ্যুট করেছিলাম যখন ও খুব বাচ্চা ছিল। এখন তো ভীষণ চড়বড় হয়ে গেছে। ওর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, কি পাকা বুড়ি হয়েছে, দেখবেন। আর এটা সাজুগুজু স্পেশাল, কারণ দীপাবলির সময় আমরা খুব সাজুগুজু করছিলাম, সেটারই একটা ভিডিও শেয়ার করে নিলাম। পুজোর সময় সম্ভবত, দীপাবলি বললাম। আর এই তো মেকআপ আর্টিস্ট আমার বোন, একটু একটু করে মেকআপ করছিল আমারই পাশের বাড়ি আর একটা বোনকে। তো সেটার ভিডিও আমি একটু দিলাম। ছোট ছোট মুহূর্তগুলো না শেয়ার করলে কোথায় হারিয়ে যাবে। আমি হারাতে চাই না, আমি সবার মাঝে বেঁচে থাকতে চাই, সব কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই এবং সবার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চাই। আমি নায়িকা হতে পারছি না, কিন্তু চেষ্টা তো করতে পারি। সরি, কিছু মনে করবেন না, একটু বেশি বকবাস করে ফেললাম হয়তো। যাই হোক, এটা পূজা টাইমে, পূজার সময় আমরা সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কিন্তু যে পৌঁছাতে পারিনি, মাঝে বৃষ্টি এসে গেছিলো। তারপরের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বৃষ্টি আসার পর যেরকম চারিদিকে থমথমে ভাব হয়, সেরকমই একটা মুহূর্ত শেয়ার করে নিয়েছি। তো আমরা টোটোই করে যাচ্ছিলাম বলে সমস্ত পরিবেশটা তোলার চেষ্টা করেছি যেতে যেতে। আমি আগের বছরই পুজোর ভিডিও দিতে পারিনি, কারণ সেই সময় ভিডিও এডিট করা সম্ভব হয়নি, সে কারণের জন্য দিতে পারিনি। আমার কাছে ভিডিও আছে কিন্তু দেওয়া হয়নি। আর বৃষ্টির পরে এত সুন্দর একটা মুহূর্ত দেখে আমাদের এই সময়ের এই যে গরম সহ্য করতে হচ্ছে, এত সামার, এত লং টার্ম সামার, কি আর বলবো। খাওয়া দাওয়া আমরা পুজো দেখে যখন জয়রামবাটি পৌঁছায়, সেখানে একটা রেস্টুরেন্টে আমরা কিছু খাবার দাবার করেছিলাম সবাই মিলে, সেটার একটা ভিডিও শেয়ার করে নিলাম। সবাই চাউমিন নিয়েছিলাম, আর কি নিয়েছিলাম, চিকেন পকোড়া, সেগুলি শেয়ার করে নিলাম। ছোট ছোট মুহূর্ত। এটা আমার স্কুটি কিনতে যাওয়ার মুহূর্ততে মাকে নিয়ে যেদিন যাচ্ছিলাম স্কুটি দেখতে, সেদিনের ভিডিও শ্যুট করেছিলাম এটা। আর এটা ভোট দিতে যাব বা এই জন্য এই সময়ে এই মোমেন্টটা শেয়ার করেছিলাম, মানে মোমেন্টটার ভিডিওটা শেয়ার করলাম ভোট দিতে যাওয়ার আগের দিন। এটা আমার মেজো বোন, আর ও আমার তৈরি একটা কোনো জিনিস খাচ্ছে, সেটা ওয়াও ওয়াও বলছিল, সেটার একটা ভিডিও শেয়ার করলাম। ওয়াও ওয়াও। শেষে আপনাদেরকে সমাপ্তি নাচ দিয়ে আমি শেষ করছি ভিডিওটা। এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে একটু প্লিজ জানাবেন। আর ওর ডান্সটা তো দুর্দান্ত, এই বাচ্চাটাও খুবই দুর্দান্ত বাচ্চা। তো এর ভিডিও পরে আপনাদের একদিন দেখাবো বা শেয়ার করবো, ঠিক আছে।